বোন, তুমি এই সময় ব্যাগ ট্যাগ নিয়ে আয়া পড়লা? মা! কিরে মা, তুই হঠাৎ কইরা আর ব্যাগ ট্যাগের সাথে কি হইছে? কিচ্ছু হয় নাই, আমি ওর আর ভাত খামো না, আমি সংসার আর যাম না, আমি একটা উষ্টা মেরে ভালো হয়ে পড়ছি সংসার। একেবারে ভালো কাম করছস। এই না হইলে আমার মাইয়া। কি হইছে মা, ঘটনাটা খুললা কত? কি কমু খুললা তোমারে? ওই বাসায় তো বিনা পয়সা আমারে বান্ধি লয়ে গেছে, আমারে কি ওই বাসায় বউ লয়ে গেছে? আর তুমি জামাই মুখ দিয়ে একটা টু শব্দও করে না, আমার দিয়ে সমস্ত কাম করে আমার শাশুড়ি। এর মধ্যে তো আমার ননা হে ননা সায় এক আবাদানিও থাকি। তুই কোনো চিন্তা করিস না, তুই একেবারে ঠিক কাম করছস। তোর মায় আছে না, আর আমার সংসার থাকতে ওই বাড়িতে তোর বান্দিগিরি করণ লাগবে কি লিগা? আমার বাড়িতে তো লোক আছে কাম করণের লিগা, তোর কোনো চিন্তা করণ লাগবে না। তুই এখানে পায়ের উপরে পাও তুইলা খাবি আর ঘুমাবি, আর কোনো কিচ্ছু করবি না। আম্মা, এইটা তো ঠিক না। সংসারের টুকটাক কেমন অনেক ঝামেলা হইতে পারে, তাই বললে কি সংসার ফালায় চললাইব? হ্যাঁ হ্যাঁ, দেহ মা দেহ, তোমার পোলার বডি কি কইতাছে? মনে হইতাছে কি আমি বাড়ির পাড়া দেওয়ার লগে লগে আর মাথার উপরে আসমানটা বাইঙ্গা পড়লো, আমি মনে হয় বোঝা হয়ে গেলাম গা। আরে আমার বাসাও তো আমার নন্ননা যেত, কোনো সময় তো নন্ননসের মুখে মুখে তর্ক করি নাই। ওই, তুই এত কথা কইতাছস কি লিগা? মন হইতাছে তোর বাপেরটা খাইবো, এই সংসারের বাজার সদাই মনে তোর বাপে কইরা দিয়া যায়। ওই, তোর এত কথা কইতে সাহস দিছে কাটা? হ্যাঁ, বান্দির বাচ্চা। আমার বাপের বাড়িতে আমার ঝন মন চাইবো, আমু ঝন মন চাইবো যামু, তোর থেকে কি আমি জিগায় আমু যামু? ঠিকই তো কইছে আমার মাইয়া। আমার বাড়ি, আমার ঘর, আমার মাইয়া আমার বাড়িতে আইবো, তোরে তো চলে কে? আর তুই জ্ঞান দিতে আইসস কে? তোরে কি ডাকছি আমি জ্ঞান দেওয়ার লিগা? না আম্মা, আপনি মুখে যা আইতাছে তাই কইতাছেন। ও আমারে উল্টা তুই তাঙ্গারি করে কথা কইতাছে। ও তো আমার ছোট, আপনি তো ওরে কিছুই কইতাছেন না, উল্টা আরো লাই দিতাছেন। হায় হায়, আমি যে দুধ খাওয়া কাল সব পাল্টাছি। কি রে, তুই এত বড় বড় কথা কর যে? আর তুমি যে দল্লা, আমি একটা তুই করে কইছি, তোমার একবারে গায়ের মধ্যে ফসকা পড়ে গেছে গা। তুমি এইটা বুঝলা না যে আমার মাথাটা গরম হয়ে রয়েছে, আমি আমার শ্বশুর বাড়িতে আইছি, এত বড় বড় কথা কাউকে লাগা, আর কথার মধ্যে খালি জিলাপির প্যাস মারতাছো। আমি তো উচিত কথাই কইছি। সংসারে তো এরকম টুকটাক অনেক ঝামেলা হয়। শ্বশুর শাশুড়ি তো কাজকর্ম করার কথা কইবই। কই, আমিও তো এই বাড়ির সব কাজকর্ম করি। আমার শাশুড়ি তো আমার গায়ে পর্যন্ত হাত তুলে। কই, আমি তো কখনো আমার বাপের বাড়ি যাই নাই। আমার মা তোমার গায়ে হাত তুলে? আমার মা তোমার বকে? আমার মা তোমার দেয়া কাম করায়? একটু খালি উড়ান ঝাড়ু দিলে কি কাম করা হয়েছে গা? আর আমার মতো শ্বশুর বাড়িতে যায় যদি এত তো গাবুর ঠেলতা, তাহলে কি করতা? তা আমার বাইরে ফালাছে তুমি ওকে তাগা। আরে মা, বুঝোস না, এখানে তো জমিদারি করে খায় খায় আর ঘুমায়। কি একটু কাম করে তাই বলে আমি সারাদিন কাম করাই, সারাদিন মারি ধরি। এই, তুই মিছা কথা কস, তোর উপরে আল্লাহর গজব পড়বো। মনে হয় কি গৃহস্থী লইছে আমগো বাড়ির, হে গৃহস্থীর সব কাম তোমার পোলার বোর্ডে দিয়া করাও। আম্মা, আপনি আমার মাফ করবেন। আপনার একটা ছোট মুখে বড় কথা বলি। আপনার মায়েরে লাই দিয়ে দিয়ে আপনি মাথায় তুলতেছেন। সংসার থেকে আয়া পড়ছে, আপনি কই তারে বুঝায় শুনে বাড়ি পাঠাইবেন? তার সংসারে এরকম অনেক ঝামেলা হয়। কই আপনি বুঝায় শুনে তারে শ্বশুর বাড়ি পাঠাবেন, তাই না করে তারে আরো বাড়ির মধ্যে জায়গা দিলেন। এটা কি আপনি ঠিক করছেন? হায় হায়, হারামজাদি কি কয়? আমি বলে আমার মাইয়া সংসার ভাঙছি, এই বাড়ির থেকে ওরে তাড়াইতে পারি না কে জানোস? তোর ভাই আর তোর বাপ লাই দিয়া দিয়া মাথায় তুলছে। মাথায় তুললা আজকে এত বড় বড় কথা কয় আমার লগে। ওরা তো আমি দেখতেই আছি, তুমি আর কি কইবা? যে শাশুড়িরা কইতাছে তুমি বলে আমার সংসার ভাঙছো, শাশুড়ির লগে কেমনে তর্ক করতেছে? কোন মা কি চায় তার মাইয়া সংসারটা ভাঙ্গা যাক? তাহলে নিশ্চয় তোমার মায়া চায় তোমার সংসারটা ভাঙ্গা যাক। দেখেন, সব মারা কিন্তু এক হয় না। এই বান্দির বাচ্চা, একটা কথাও কবি না। যা, আমার ভাইয়ার ঘরটা সুন্দর করে গুছা। যা, আয় খানা ব্যাগটা নিব কে? তোর বাপে? যা, ব্যাগ নিয়ে যা। চলো মা, চল ঘরে চল। আশা, আশা, এই আশা, তুমি এসো গেলে গামগো বাসায়? তোমার নিতে আইছি। যা হবার তা হয়ে গেছে। আমি মা বাবার সবার সাথে কথা বলে বুঝে শুনে তোমার নিতে আইছি। চলো। তুই আইসোস আমারে নিতে, তোর লগে তোর বাইতে যাবো আমি? তোরে তো ছি, স্বামীর গায়ে কেউ হাত তুলে? হ্যাঁ, কার স্বামী? কি আর স্বামী?
সাহস তুমি আমার হাত ধরছো? তোমার হাত ধরুন না। স্বামীর গায়ে কেউ হাত তুলে, কোনো কোনো বউরা স্ত্রীরা কখনো স্বামীর গায়ে হাত তুলে? এগুলো মহাপাপ, জানো না? তুলুম না কি করুম? ওর মা যখন আমার লোক অত্যাচার করছে তখন ওই কই আসিল, তখন ওই মুখ বুঝে সহ্য করছে। ওর বোনে যখন আমার লোক অত্যাচার করছে তখন ওই কি করছে? তখন ওই মুখ বুঝে সহ্য করছে। তখন তুই কই আসিলি? তখন তোর নীতি বাক্য কই আসিল? ও আমার স্বামী। দেখো, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। অত্যাচার করছো ওর মায় আর ওর বইনে। ও তো তোমার লাগে কিছু করে নাই। ও তো তোমার নিতে আইছে, ভালোর লাগে, ভালো বুঝতে নিতে আইছে। তুমি যাইবা না, বুঝায় কও যে যাইবা না। তুমি কেন স্বামীর গায়ে হাত তুলতে যাবা? ওই কারো বড় কালপিট। ওই আমারে কিছু কয় নাই, ওর মারেও কিছু কয় নাই, ওই ওর বোনেরও কিছু কয় নাই। ওই হে বাসায় বান্দি কিনা লিয়া গেছে, বউ না। দেখো, তুমি কিন্তু ভুল কইতাছো। একটা সংসারে থাকলে এরকম কাজকর্ম করতে হয়। শ্বশুর শাশুড়ির লগে অনেক ঝাই ঝামেলা হয়, তাই বললা তুমি এমন আচরণ স্বামীর সাথে করতে পারো না। এতে মহাপাপ হয়। ওই আমার গোড়ার ডিবের জামাই, ওই উপরে দেখাও যায় ভিতরে দাম অলম লাগায়। ওই না ওর বোনের লগে কিছু কয়, ওই না ওর মার লগে কিছু কয়, ওই না ওর বাপের লগে কিছু কয়। এখন শোনো, এরকম চিল্লা চিল্লি করে তো কোনো সমাধান হইব না। তুমি ওর লাগে যাও, গেলে দেখবা সুন্দর একটা সমাধান হয়ে যাবো। তুই আমার চলে তাপ নামায় কথা কো। থাক ভাবি, ওরে বোঝায় লাভ নেই। জীবনে কোনোদিন শুনে নেই যে বউ স্বামীর গায়ে হাত তোলে। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি, ওরে বিয়ে করি না। ওর বাবা মাকে আসলে উচিত শিক্ষা দিতে পারে নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই যে স্বামী কি জিনিস, স্বামীর সাথে কি ব্যবহার করতে হয়, শ্বশুর বাড়িতে কেমন ভাবে আচার ব্যবহার করতে হয়। ও কেন আজকে বাবার বাড়িতে রাগ করে চলে আসবে? কি কারণে চলে আসবে? ও যদি এটা বুঝতো তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে এই বাড়িতে চলে আসতো না। ও তো সংসার কি জিনিস সেটাই তো বোঝে না। যদি বুঝতো তাহলে এই কাজগুলো করতো না। আমি আমার যাবো-যাত্রা বুঝে গেছি। আজ এখানতে যাবি, তোর লেকচার বন্ধ কর। তুই ইউনিভার্সিটিতে হাউস নাই, ভার্সিটির লেকচার দিত। আমি তোকে বাস দিয়ে ওখানে তোর মাথা ভাড়ায় দেবো। তুই এখানতে যা। থামো ভাইজান, আপনি এখন বাড়ি চলে যান। ওরে আমরা পরে বুঝা শোনায় বাড়ি পাঠাবো। ওর লেগে তোর দরদ উতলে উঠছে না? আমারে বুঝে হুনে বাড়িতে পাঠাবি? দেখ না তোরে আমি কই পাঠাই। আয় খারাপ, কিছু মা? তুই তোর বউরে যে লাই দিয়া দিয়া মাথায় তুইলা রাখছস, তোর বউ বাড়ির ভিতরে কি করে না করে এটি তুই খবর রাখস? বাড়ির খোঁজ খবর পরে নেব। তুই কখন আইস? হ্যাঁ, তুই কি একা আইস না সাথে করে স্বামীরে নিয়ে আইস? ও একবারে সংসার ফালায় পড়ছে। কেন একবারে চলে আসে কেন? এই কি করছ? হ্যাঁ, শ্বশুরবাড়ি কি করছ? প্যাঁচ লাগাইছ, গ্যাঞ্জাম করছ? তোর কাজ তো খালি গ্যাঞ্জাম করা, প্যাঁচ লাগাই না। এটা ছাড়া তার কিছু শিখস নাই। আমার মা তোর আর কিছু শিখায় নাই, খালি শিখাইছে ঝগড়া করতে। আবার নতুন করে কি করছ? একবারে চলে আইস। বিয়া দেওয়ার পর তো এই বোন তো তোর বিয়া দিছে কয়দিন? হ্যাঁ, মিনিমাম তারা বিয়া দিছে 2 বছর হয়েছে। 2 বছরের ভিতরে তুই 20 বার আইস আর গেছ। কোনোদিন দেখছ ঘরের বউ শ্বশুর শাশুড়ির সাথে রাগ কইরা, জামাইয়ের সাথে রাগ কইরা বাপের বাড়ি চলে যায়? তুই একমাত্র তুই। তোরে কই কে? সমস্ত দোষ তো আমার মার। দোষ না? আমি ঘরে ঢুকতে আছি, ঢুকতে না ঢুকতেই আমার বোন নামে কতগুলা কথা কইলো। আমি আমার বোর বিচার করুন। আচ্ছা কি করছে আমার বউ? কও কি করছে? বিচার করুম আমি, সমস্যা নাই, আমি বিচার করুম। কি করছে আমার বউ কও? তুই কি তোর বউর কোনো দোষ চোখে দাওস না? হ্যাঁ, তুই আর তোর বাপে মিল্লা আদর দিয়া দিয়া বউরে তো মাথায় তুইলা রাখছস। এখন বউ তো মাথায় উইটা নাচতাছে। আমার মাইয়াটা এই বাড়িতে আয়া সারতে পারে নাই গা। ওরে যা ইচ্ছা তা কথা শুনাই দিল। আবার আমারে কইতাছে আমি কেন ওরে নিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসি না। কে ও কি এতই বেশি হয়ে গেছে গা? মা তুমি বুঝবা কবে? তুমি আমার বলো তো, তুমি কবে বুঝবা? আচ্ছা আমার বউ খারাপ কি কইছে? তুমি আমার কত খারাপ না কি বললো? তুমি 7 গ্রামের মানুষের জিজ্ঞেস করো তো। আমার বউ যদি কোনো খারাপ কথা বইলা থাকে যে আমার বোনের বাড়িতে আসছে, তুমি উল্টা আমার বোনকে বুঝায় শুনায় পাঠায় দিবা তার শ্বশুর বাড়ি। তা না কইরা তুমি এই বাড়িতে আমার বোনকে আশ্রয় দিছ। এই কথাটা যদি আমার বউ বইলা থাকে, হ্যাঁ, যদি গ্রামের মানুষ বিচার কইরা আমার বড় অপবাদ দিতে পারে যে না আমার বউ মিথ্যা বলছে, আমার বউ ভুল বলছে, তাহলে তুমি যে শাস্তি দিবা আমি এই শাস্তি মাথা বাইতা নেব। যাও, বললাম তো আমি মাথা বাইতা নেবো। দেখছো মা, দেখছো? এটা কার ভাই? কি দেখতেছ আমি? ভাই তো পুরাই পাল্টায় গেছে। থাক,
আমার আর জ্ঞান দিতে হইব না, ওই দিক দিয়ে তোর বউ জ্ঞান দেয়, এদিক দিয়ে তুই জ্ঞান দেস, আমার আর জ্ঞান দিতে হইব না, তোর সাথে আর আমার কথা কইতেই ভাল লাগতেছে না। কথা কও কে? আমি কি তোমার কথা কইতে কইছি? হ্যাঁ, তুমি তো পাগল হয়ে গেছো। তুমি তোমার মাইয়া রে লাই দিয়া দিয়া ভালোবাসা বাইসা বাইসা একদম মাথার তাজ বানায় ফেলছো। মাথার থেকে আর নামাও না। মাইয়ারে সংসার কি জিনিস, কিভাবে সংসার করতে হয় এটা তো শিখাই দাও নাই। এটা তো তোমার কাজ ছিল। তুমি মা না, তুমি শিখাই দিবা না তোমার মাইয়ারে যে বিয়া দিয়া দিছো স্বামীর সংসার কি এইভাবে করবি? তা না করে কিভাবে ঝগড়া লাগায়, কিভাবে গ্যাঞ্জাম লাগায়, এগুলা ভালো করে শিখাই দিছো। এই জন্য তো আমার বোন, মানে কি কমু, লজ্জার কথা। বোন তো আমার বোন এগুলা শিখছে, ওর কপালে সংসার নাই, বাপের বাড়ি পড়ে রয়েছে। আমার তুমি এত খোটা দিতেছো কে? এটা যেমন তোমার বাপের বাড়ি, এটা তো আমারও বাপের বাড়ি। এই শোন, তোর শেষবারের মতো বলতেছি আমি, তুই এই বাড়িতে যতদিন থাকবি মুখের মধ্যে তালা মেরা থাকবি, কোনো গ্যাঞ্জাম করবি না, কথাটা মনে রাখিস। কথাটা মনে রাখিস। দেখছো না, তোমার পোলা গেল না, বোর বাউরা গেল, বোর বাউরা। চল, কথা কয়ে লাভ নাই, চল। ছেলে ঘুমায় আছে না? জানো, আমার মেজাজটা দিছে খারাপ কইরা। আমি ফুরফুরা মনে আইতেছিলাম, আমার মায় আর আমার বইনে মানে আমার ধরছে কি একদম বাঘের মতো ধরছে। তুমি কি করছো? তুমি তো ভালো কথাই কইছো, খারাপ কিছু কইছো, কিন্তু আমার মার আর বইনের ভাল লাগে নাই। এই জন্য তোমার নামে আমার মায় এতটি শুনাইছে। আচ্ছা, তুমি কত, আমি কি এনে খারাপ কিছু কইছি? তোমার বোন শ্বশুর বাড়িতে রাগ করে চলে আইছে বাপের বাড়ি, সেখানে তোমার মার তো দায়িত্ব তোমার বোনরে বুঝায় সুজায় শ্বশুর বাড়ি পাঠানো। তা না কইরা তোমার মায় ওরে আরো বাড়ির মধ্যে রাইখা দিল। এটা কি আমি খারাপ কোনো কথা কইছি? এটা কোয়াতে কি আমার অন্যায় হয়ে গেছে? আমি তো সবই জানি, আমি এখন কি করুম? আমার মা তোমার গায়ে হাত তোলে, আর আমি তো আমার ছেলে হয়ে আমি আমার মার গায়ে হাত তুলতে পারি না। হাত তুলতে পারি? তুমি আমার কও। আমার মায়ের এত বুঝাই না, বোঝেই না। এই সংসারের ভিতরে না এরকম মা যদি দুই চারটা থাকে তাহলে ওই সংসার কিয়ামত মনে করো। অথচ আমার বাপটা দেখো, মাটির মানুষ। আব্বার কোনো তুলনা হয় না। আমি এই বাড়িতে টিক্কা আছে একমাত্র তোমার আব্বার লেগা। এই আব্বা যদি না থাকতো, কবে যে তোমার মা বই না আমারে মায়েরা মাটির নিচে পুঁতা দিত, তুমি খবরও পাইতা না। ওই যে তুমি আমার বউ, তুমি যে কথাগুলো বলতেছো আমার কাছে খারাপ লাগতেছে না? কষ্ট লাগতেছে না? লজ্জা লাগতেছে না আমার যে আমার মা এরকম নির্যাতন করে, আমার বোন এরকম নির্যাতন করে? খারাপ লাগে না? তুমি আমার কও। কষ্ট তো লাগে, অথচ তুমি তো আমার সাথে সংসার করতেছো। আমি কেমন সেটা তো জানো, আমার বাপ কেমন সেটা তো জানো। মানে কেন যে না আমার মা তোমার সহ্য করতে পারে না, আমি এইটাই বুঝি না। অথচ দেখো, এই সংসারে সমস্ত কাজ তুমি করতেছো, এমন কোনো কাজ নাই যে তুমি না করো। তারপরও আমার মার মন পাইবা না। এখন আবার আমার বোনেরে লাই দিয়া বাড়ি মেয়েদের ঢুকাইছে, সংসারটা ধ্বংস করছে। এ কথা বলতো যে আমার চাইটা শোনাই দিবে, আমিও ছাড়ি না আজকে, আমিও দিচ্ছি একদম মুখে যাইছে, আমি তাই কইছি। কারণ মা যদি মার মতো না হয় কি আর কি, কি আর কি। থাক, তুমি চিৎকার চেঁচামেচি করো না, তোমার বাচ্চার আবার ঘুম ভাঙ্গা যাব। তুমি এনে ঠান্ডা মাথায় বসো, আমি তোমার লাই ফ্রিজটা ঠান্ডা পানি নিয়ে আহি। আচ্ছা যাও, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো যাও। কই গো, কই গেলা রাজুর মা? ও রাজুর মা, কি হয়েছে? চাচাইতেছো কেন? কই গেছিলা সারাদিন? সেই সকালবেলা বাইর হইছো, আর এখন রাইতে কয়টা বাজে? গেছিলাম তো গঞ্জে। গঞ্জে গেলে কি মানুষ সেই সকালে যায় আর রাত্রে আহে? আর তোমার হাতে এটা কি? এটা গাছে পানি দেওয়ার জন্য ঝাড় বানায় নিয়েছি। আর শোনো, তোমার মাইয়া আইছে, একবার এই চলে আইছে, ও কিন্তু আর স্বামীর সংসারে যাইবো না। কেন? কয়দিন পর পর তোমার মায়ের কি হয় যে স্বামীর বাড়ি থুইয়া এই বাড়ি চলে আসে? আই, এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, কেমন বাপ তুমি? আমার মেয়ে
মাইয়ারে কি ওইখানে থাইকা কি ধুকে ধুকে মরবো নাকি এই শ্বশুর শাশুড়ি ননদের দেওরের অত্যাচারে? এত মায়ের সাফাই গায় না। তোমার মায়া যে কত ভালো সেটা আমি ভালো করে জানি। হায় হায় রে, তোমার মতো এমন বাপ আমি জীবনেও দেখি নাই। ওই মাইয়ারে কি তুমি কোন হাতে টুকাই নিয়ে আইছো? না, টোকায় আনি নাই। আমার মায়ের লেগা আমার ঠিকই মায়া লাগে, কিন্তু তুমি তোমার মায়ার বড় ক্ষতি করতেছো। তার সংসারটা তুমি ভেঙে দিতেছো। কি কইলা তুমি? আমার মাইয়ারে আমি তারাই দিমু? দরকার হইলে তোমারে তোমার পোলার বড় এই বাড়ি থেকে তারাই দিমু, কিন্তু আমার মাইয়া এই বাড়িতেই থাকবো। তোমার মাইয়া মাইয়া আর এক বেটার মাইয়া কি মাইয়া না? আই কি কইতে চাও তুমি? এই সংসারের সমস্ত কাজকর্ম করার পরে তুমি যে তোমার পোলার বউর উপরে অত্যাচার করো, কই সে তো তার বাপের বাড়ি যায় না? শুনো, পোলার বউ আর কইরো না। তোমার পোলার বউ আজকে কি করছে তুমি জানো? তো আমার মাইয়া যখন বাড়ির ভিতরে এসে ঢুকছে, তোমার পোলার বউর মুখ তো এত বড় থেকে একটুখানি হয়ে গেছে, তার মুখের দিকে আর তাকান যায় না। সে আবার আমার মাইয়ার হাত ধরছে মারনের লেগা। কেন আমার পোলার বউ তোমার মায়ের গায়ে হাত তুলবো কেন? কি করছে? থাক, বাদ দাও, তোমার আর এসব কথা হুননের কাম নাই গা। তুমি তো আর আমার মাইয়ার সাপোর্ট করবা না, তুমি তো সবসময় পোলার বউয়ের সাপোর্টই করবা। তোমারে আমি একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠা তুমি তোমার মায়ের নিয়া তার শ্বশুর বাড়ি দিয়ে আসবা। এটা আমার শেষ কথা। কেন? আমার মাইয়া ওখান থেকে এই বাড়িতেই থাকবো, আমার মাইয়া কোথাও যাইবো না। আমার মাইয়া কারো মাথার বোঝা না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটাই করো, আমার আর বলার কিছু নাই। আইছে আমারে জ্ঞান দিতে লেখা। এই সারাদিন খালি বাচ্চা নিয়ে থাকলেই হইব? সংসার নাই, সংসারের কোনো খেয়াল রাখতে হইব না? ওঠ! এই যে এখানে বাজার আছে, কচুর শাক আছে, এর ভিতরে মাছ মাংস আছে। আমার মাইয়া কচুর শাক খাইতে চাইছে, ধর এই কচুর শাক নিয়ে রান্না যা। আম্মা, মাছ মাংস তো আমি সব রান্না করতে পারবো, ওইটা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু কচু শাক তো আমি রান্না করতে পারবো না। কচু শাক রান্না করলে আমার হাত চুলকাইবো, আর বাচ্চা তো আমার বুকের দুধ খায়, ওর পরে শরীর চুলকাইবো। আম্মা, কচু শাকটা একটু আপনি রান্না করেন, আর সব কাজ আমি কইরা দিমু। ওরে হারামজাদি, তুই আমারে অর্ডার করতাছস আমি যে এই কচুর শাক রান্নু? ওই বাচ্চা কাচ্চা কি একলা খালি তো গই হইছে, আমাগো আর হয় নাই? আম্মা, আপনি যে আমারে কথায় কথায় এমন গালিগালাজ করেন, আমি তো আপনার পোলার বউ, আমি তো এই বাড়ির কাজের মেয়ে না। কি এমন বাকি রাখি? বাড়ির তো সব কাজই আমি করি, তারপরেও আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন আম্মা? কইতাছি কি আর সাধে, কইতাছি তো তোর ব্যবহারে। আমার মাইয়া আইছে দেইখা তোরা সহ্য হইতাছে না। ওই যে কচুর শাক আমার মাইয়া খাইতে চাইছে, এর লেগে তো তুই কচুর শাক রানতে চাইতাছস না। এটা কেমন কথা কইলেন আম্মা? আপনার মাইয়া আপনার বাড়িতে আইবো, তার অধিকার আছে, আমি তো কখনো তারে নিয়ে কিছু কই না। আমার কেন সহ্য হইব না? আপনি সব সময় আমারে ভুলভাল কথা কন, এমন কিছুই না আম্মা। ওই শোন, তুই আমারে নতুন করে আর বইয়ের পড়া পড়াইস না, এই পড়া আমি অনেক আগে পড়াইছি। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আর নয়তো একটা কাজ করেন আম্মা, আপনি একটু আপনার মাইয়ারে কোন কচু শাকটা রানতে, আর যা রান্না বান্না আছে সব আমি কইরা দিব। আর একটা কথা কবি, হাত প্রায় একবার চাপার দাঁত ফালাই দিমু। এই আমার মেয়ে রানবো কি লিগা? আমার মেয়ে কি এবারের বাবুর্চি? আর নিয়ে রান্না কর। কি হলো বৌমা, তুমি পাকঘরে বসে রান্না করতেছো, ওদিকে তোমার বাচ্চা কাঁদতেছে? আব্বা, বাচ্চা কান্দে কান্দুক, কাইন্দা মইরা যাক, কোনো সমস্যা নাই। এই সংসারে কাম আগে, বাচ্চা পরে। বাচ্চা মইরা গেলে কারো কিছু যায় আসে না, আগে কাম শেষ করতে হইব, তারপরে বাচ্চার দায়িত্ব। তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, বাচ্চা মরে যাক মানে
কি করুম আব্বা কোন? আমি বাচ্চাটার একটু দুধ খাওয়ানোর লেগে শুইছিলাম, আম্মা যায় আমারে বাজারের ব্যাগটা ধরায় দিল। আম্মা কইলো তার মাইয়া মানে আপনার মাইয়া নাকি কচুর শাক খাইবো, তাই আমার এটা রানতে কইলো। আমি আম্মারে এত করে কইলাম যে আম্মা মাছ মাংস আমি রাইন্দা দিমু, কচুর শাকটা ধরলে তো আমার হাত চুলকাইবো, আমি তো বাচ্চাটারে ধুই, ও তো দুধের শিশু, ওর গা চুলকাইবো। বাদ দাও তো তোমার শাশুড়ির কথা, সে তো আছে তার মায়ের নিয়া, তার মায়ের সংসার তো খাইছে, এখন হইছে তোমার সংসারটা খাওয়ার জন্য। সে তো একটা খারাপ মানুষ। আব্বা আপনি কোন তো আমি এই সংসারের লেগে কি না করি? আপনারা যে যখন যা কোন তাই কইরা দি, কোনো কিছু তো বাদ রাখি না। তাও আমার শাশুড়ির আমি মন পাই না। আমার ননদে আমার যা ইচ্ছা তাই কয়, যখন যা মুহে আহে তাই কয়, আমার মানুষই মনে করে না। তোমারে যেটা কইছি সেটা করো, যাও বাচ্চারে দুধ দাও, বাচ্চা কাঁদতাছে। আব্বা এখন যদি আমি এগুলো না কইরা যাই তাহলে আম্মা অনেক রাগারাগি করব, ঘরের মধ্যে অনেক অশান্তি করব, আর আপনার মাইয়া সে কথা শুনাই তো আমারে বাকি রাখবো না। আমি এগুলো শেষ কইরা তারপরে যাবো, বাচ্চা কান্দে কান্দু। তুমি কি কইলা? হ্যাঁ, বাচ্চা মরে যাক মানে? আগে বাচ্চার কান্নার থামাও, তারপরে সব কাম কাজ করবা। আলো এলো আমার বাড়ি, ওই জমিদারের বাড়ি। আম্মা আপনি আমায় ডাকছেন? হ ডাকছি, তোরে আমি দিছি কচুর শাক রানতে, তুই কচুর শাক রান্দা ফালাই দিয়া ঘরে যেয়ে কি করস? আম্মা বাচ্চাটা অনেক কান্না করতেছিল, ওরে তো আমি দুধ দেওয়ালে শুইছিলাম, আপনি তো ওইখান থেকে উড়ায় আমার পাকঘরে পাঠাইছেন, তাই আব্বা কইলো আগে যায় বাচ্চারে দুধ খাওয়াইতে, ঠান্ডা করতে, তারপরে যায় কাজ করতে, তাই আমি বাচ্চাটায় দুধ খাওয়াইতে আইছিলাম। ওই সারাটা দিন খালি আব্বা আব্বা করস, আব্বা আব্বা করস, তোর আব্বা আগে না আমি আগে? আমি তোরা কইছি তুমি আমার বউরে মারতেছো কেন? তোর বউরে দিছি আমি কচুর শাক রানতে, তোর বউ কচুর শাক না রান্দা সে ঘরে যায় বয়া রইছে। তোর বই নাইছে একটু কচুর শাক এনে খাইতে চাইছে, তাই আমি কইছিলাম যে বৌমা একটু কচুর শাক রান্ধো, সে নরক জাতি কি করছে, কচুর শাক টাক সব চুলার পরে ফালাই দিয়া ঘরে যায় বয়া রইছে। কি বললা তুমি? আমার বইনে কচু শাক খাইবো? ভালো কথা, কচু শাক খাইবো ভালো কথা, আর আমার বউ রান্না করে দিব? সবসময় তো আমার বউ রান্না করে দেয়। হ্যাঁ আচ্ছা, আমার বোনে কি কচু শাকটা বউ রান্না করতে পারে না? বা তুমি রান্না করতে পারো না? হ্যাঁ আচ্ছা বাদ দাও এই সমস্ত কথা, তুমি কেন রান্না করো নাই? আমি বাচ্চারে দুধ খাওয়ানোর লেগে শুইছিলাম, বাচ্চাটা অনেক কান্না করতেছে, ওর তো শরীরটা ভালো না, কিন্তু মায় যায় কইলো বইনে নাকি কচুর শাক খাইবো। আমি মারে কইলাম যে মা আমি তো কচুর শাক ধরতে পারবো না, ধরলে হাত চুলকাইবো, বাচ্চাটা শরীরে ধরলে বাচ্চাটা শরীর চুলকাইবো, তাই আমারে কইছিলাম আম্মা আপনি একটু কচুর শাকটা রান্না করেন, আমি মাছ মাংস যা লাগে সব কইরা দিমু, সব রান্না কইরা দিমু। কিন্তু না, মা আমার কথা শুনলো না, মা আমারে যা নয় তা কইয়া আমারে পাকঘরে পাঠাইছে রান্না করতে। আমি রান্না করতেও গেছিলাম, কিন্তু বাবুর কান্না শুন না আব্বা আমারে যা চিল্লাচিল্লি করে ঘরে পাঠায় দিছে, ওই আনতে আয়া পড়ছি দেখা আম্মা আমার লগে এমন খারাপ ব্যবহার করতেছে। কি মা, কি বললাম আমার বউ? হ্যাঁ আরে তোমার তো একটু বোঝা উচিত ছিল, আমার বউ তো বললোই যে মাছ মাংস যা আছে সব রান্না করে দিব, কচু শাকটা তুমি রান্না করো, নাহলে আমার ছোট বোন রান্না করুক। কেন তুমি রান্না করলে বা আমার ছোট বোন যদি কচু শাকটা রান্না করে তোমাদের হাত কি খাওয়াই দেব? তোমরা রান্না করে আমাকে বড় করে খাওয়াও নাই? হ্যাঁ মানে বউ পায়া মানে একটা কথা আছে না যে ঘোড়া পায়া খোরা হয়ে গেছো গা। আর তাছাড়া আমার বউ তো ভালো কথা বলছে, কচু যদি ধরে আমার বউ বুকের দুধ খায়, আমার বাচ্চা চুলকাবে না, গলা চুলকাবে না? হ্যাঁ মা মানে এরকম কেন করতেছো, কেন এরকম করতেছো? এখন যদি আমি কিছু কই তুমি কইবা কি যে আমি বোর গোলাম? হ্যাঁ কি একটা মুখস্থ বিদ্যা পায়া লইছো, নাটক পায়া লইছো, বোর সাপোর্টে কথা কইলে কইবা গোলাম। কিন্তু আমার বউ যা করতেছে, আমার বউ যা করলে সব তো একটা একটা অক্ষরে রাইট,
সবগুলো উচিত কথা বলছে। তোমার তো এটা করা উচিত হয় নাই। ওই কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা কি তুই আমারই শিখাইতেছস? হ্যাঁ, কচু শাক রানলে কি তোর বোর মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো গা? না, আর রান্না করবে না। আজকে তোমার আমি হুকুম দিয়ে দিলাম, আমি তোমার স্বামী হিসেবে আমি তোমার হুকুম দিলাম, আজকের পর থেকে তুমি আমার মার আর আমার বোনের কোনো কিছু রান্না করবা না। কথাটা মনে রেখো। কি শুনছো? হইছে? অনেক হইছে। আর না, শোনো, তোমার আমি আজকে আমি একটা কথা বলি না। আমার পৃথিবী একদিকে, আমার বাচ্চা একদিকে। তোমরা তো চাও না যে আমার বাচ্চাটা বাচ্চা থাক। তোমরা তোমার মাইয়া মিল্লা যা শুরু করছো, মানুষ মানুষের সাথে করে না, কোনো শাশুড়ি তার বউর সাথে এরকম করে না। তুমি যা করতেছো, আমার বউটারে নরম পায়া খালি যাতে থাকো, খালি যাতে থাকো তোমরা দুজনে মিল্লা। আমার বোনে তো আমার বোনের সংসার খায় তুলে চলে আইছে, অনেক সংসারটা খাওয়ার ওর বাকি রয়েছে। এই চলো, কোনো কথা কইবা না, আমি যা বলছি তাই হবে। চলো। আমিও বেহাইতাছি, আর বাচ্চা আগে না। এ খারা, কি শুরু করছস? তুই তো তোর নিজের সংসারটা খাইছস, এখন কি তোর ভাইয়ের সংসারটাও খাইতেইছস? হ্যাঁ, কি কইতাছ আব্বা তুমি এসব? এসব কি কোনো বাপের কথা? আমি কি আর আমার বার বউর সংসারটা খাইতে আইছি? কি কইতাছি বুঝতাছস না? বুঝবি কেমনে? তোর মায় তো তোর মাথাটা খাইছে, এখন তরে বুদ্ধি দিয়া তুই আর তোর মায় মিল্লা তোর ভাইয়ের বউর লাগে এরকমের কেন শুরু করছস? কেন শুরু করছস? আমার মা কি করছে? আমার মা কিছুই করে নাই। আমার শ্বশুরবাড়ির মানুষ কি করছে তোমরা জানো? আমার শাশুড়ি আমার দিয়ে দুনিয়ার কাম করায়, আমার ননদ আহে ননাসে সবার অত্যাচার আমার সহ্য করতে হয়। এত সিসি করিস না। শোন, সংসার করতে হইলে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু বউ বিডিরেই করে। কেন তোর ভাইয়ের বউরে দেখোস না? হ্যাঁ, এই সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু তোর ভাইয়ের বউ করে, তোর ভাবি করে। হ্যাঁ, তোর ভাবি এত কষ্ট করে এই সংসারটার কাজকর্ম করে। কই তোর মায়েরে দেখছস একটু ভালো ব্যবহার করতে? হ্যাঁ, তোর মা তো সারাদিন তোর ভাইয়ের বউর লাগে লাগিয়ে থাকে। শুনো আব্বা, তুমি যেমন কথা কইতেছো না, তোমার কথার উপরে আমি আর কি কমো? আমার বাবি যে কাজ কাম করে না, আমার বাবির লগে আমার ভাই আছে, আর আমার লগে কি আছে? আমার লগে তো আমার জামাই নাই। আমার জামাই কি আমার লগে আছে? আমার সাপোর্টে আছে। এই, তুই যেদিন আইসস তারপরের দিন তোর জামাই তোর নিতে আহে না, এটা কি মিছা কথা? তুই কি করছস? তুই তোর স্বামীর গায়ে হাত তুলতে গেছস, সেটা তোর ভাইয়ের বউ থামাইছে, প্রতিবাদ করছে। সেটা কি তার অন্যায় ছিল? হ্যাঁ, দেখ আব্বা, তুমি চিল্লাও না। আমার জামাই না একটা মুখোশধারী শয়তান, তোমরা কেউ ওরে চিনো না। তুমি যে এত কথা কইতাছো, ওই যদি ভালো মানুষই হইতো তাহলে কি ওর গায়ে আমি হাত তুলতে যাইতাম? এই পৃথিবীর বুকে কেউ কি তার জামাইরে মারতে যায়? তুমিই কও, কেউ যায় তার জামাইয়ের গায়ে হাত তুলতে? আমি গেছি। কেন গেছি? ও একটা ভিনভিন্না শয়তান। ও আর মার কথা শুনবো, আর বোনের কথা শুনবো, আর আমি যদি আর একটা কথা কই, আমার কথার কোনো মূল্য নাই। শোন, তোরে আমি শেষবারের মতন একটা কথা কইতাছি, ভালোয় ভালোয় তুই তোর স্বামীর বাড়ি চলে যা, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব, কই দিলাম। তুই তো বাইরাবি, তোর মায়েরও তোর লগে এই বাড়ির থেকে বাইর করে দেবো, কথাটা মনে রাখিস। আমি যাবো আমার শ্বশুর বাড়িতে? আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার লেগে কি আমি আমার বাপের বাড়িতে আইছি? আর আমি এত কষ্ট করতেছি, আমি পারব না স্বামীর ঘর করতে? আর আমার ভাইয়ের বউরে দিব আমি আরাম করে স্বামীর ঘর করতে? আমার ভাইয়ের বউ কেমনে এই বাড়িতে থাকে হেঁটো আমি দেখালাম। আমার কতটি কথা শুনাইলো। কিরে মা, কেমন আছো? আব্বা, তুমি? হ মা, তোর দেখতে মন চাইলো তাই এলাম। তা কি নিয়ে আইছেন? মিষ্টি নিয়ে আইছেন? মিষ্টি নাই না, একটু বিষ আনতে পারতেন। বিষ বিষ খাইয়া মইরা যাইতাম। কারণ এমন মাইয়া জন্মাইছেন, মাইয়া আমারে জ্বালাইয়া পোড়াইয়া আমার হাড় মাংস একাকার কইরা দিচ্ছে। কেন বিয়ান সাহেব, আমার মেয়ে আবার কি করলো? আমি তো অনেক ঠান্ডা ঠান্ডা প্রকৃতির মানুষও। আপনার মাইয়া এমনই ঠান্ডা, দেখেন না ঠান্ডার চোটে আমি আর আমার মাইয়া মিলল বড় হয়ে গেছি কা আপনার মাইয়ার কারণে। আম্মা, আপনি তো আমারে মারধর করেন, সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন।
এখন আপনি আমার বাবার সামনে আমারে কেন অপমান করতেছেন? তোর বাপ শুনুক তুই কোন প্রকৃতির মাইয়া, তোর কীর্তিকলাপ গুলি তোর বাপে শুনতে হইব না? আম্মা, আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করি না। আপনি যখন যা বলেন তাই শুনি, তাই করি। আমি কি এমন অন্যায় করছি? আপনার মাইয়া শ্বশুর বাড়ির থেকে আইসা পড়ছে একবারে, তারে তো আপনি বুঝায় সুজায় পাঠাইতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে বাড়িতে রাইখা দিলেন। এটা কি আমি কই অন্যায় করছি? আপনার জামাই আপনার মাইয়ারে নিতে আইছে, তখন আপনার মাইয়া জামাইয়ের গায়ে হাত তুলতে গেছে, আমি তার হাতটা ধরছি। আমি কি অনেক বড় অন্যায় করে লেছি? আব্বা তুমিই কও, এই না আমার অন্যায়টা কই? ওই তুই আমার মাইয়ার হাত ধরনের কে? শুনেন শুনেন আপনার মাইয়ার কীর্তিকলাপ গুলি শুনছেন? হ্যাঁ, ওই আমার মাইয়ার গায়ে হাত তুলে আমার মাইয়া আমার মাইয়ার জামাই যা মন চায় তা করবো, মারামারি করব, কাটাকাটি করব, খুনাখুনি করব। ওই আমার মাইয়ার গায়ে হাত তোলার কে? হ্যাঁ, এত সাহস দিছে কেন ওরে? এই সংসারে যদি আমার মতো করে থাকতে পারোস তাহলে থাক, আর নাহলে তোর বাপে আইছে, তোর বাপের লোকে চলে যা। আমি আর এই বাড়িতে এক সেকেন্ড লেগে থাকবো, আমারও মন করো। কি রে মা, ব্যাগ বুক লইয়া এত রাইতে কই যাইতাছ? তোর শ্বশুর বাড়ি যাইতাছ? না মা, আমার শ্বশুর বাড়ি যাইতাছি না, আমি জাহান্নামের চৌরাস্তায় গেতাছি। যার নামে চৌরাস্তা যাইতাছস মানে? কেন, কি হইছে? কি হয়েছে যে তুমি তো জানো না? আমার বাপে রাস্তার মধ্যে আমার এতটি কথা শুনাইছে, মানে আমি কিছু বুঝলাম না। এই বাড়িটার ভিতরে আমার ভাই আমার অপমান করে, আমার ভাইয়ের বউ আমার অপমান করে, আমার নিজের বাপরা শুধু আমার ছাড়ে না। আচ্ছা, ওরা কি তোর ভালো চায়? তুই অগো কথা মতো রাগ কইরা এই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, তুই জানোস না এই সংসারটা কার কথা মতো চলে? তোর মার কথা মতো চলে। মানলাম এই সংসারটা তোমার কথাই চলে, কিন্তু আব্বা কি আমার কোনো কথা শুনে না আমারে বুঝে? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি এবারের ভাইয়াই না, তোমরা আমার দত্তক আনছো, তোমরা খালি একটাই পোলা। আমার মনে হয় কি হয় রেল স্টেশনের থেকে না বাস স্টেশনের থেকে আর না তো কুড়ার ট্যাঙ্কির সামনের থেকে আমার তোমরা লয়ে আইছো। এটা লাগে আমার বাবা আমার লগে এমন করে। কোন বাপ তার মাইয়ার লগে এরকমের করতে পারে? আরে তোর বাপের কথা দৌড়ে বইয়া থাকলে হইব? হ্যাঁ, সে তো পোলার বউ পাইছে, তার পোলা বউরে নিয়ে সারাক্ষণ নাচছে। আমার বাপে তো পোলার বউর ভিতরে মোহর পাইছে, হ্যাঁ তো পোলার বউ বলতো অন্ধ। আমি কি ডিউটিন? আমার মনটা চায় ওই কালপিটটারে আমি গলা টেপা মাইরা হালাই। আমি যদি একটু বিষ পাইতাম না, ওর বিষগুলা খাওয়া ওরে মাইরা হালাইতাম। ওরে মাইরা কোনো লাভ নাই কা, এর সে দামি একটা জিনিস আছে যেটারে মারলে ও এমনি মরে যাবো। কি কইতাছো মা? আমার বাইরে মারবা? আমার বাইরে মারে ফেলানোর কথা কইতাছো? ধর বোকা, তোর ভাইরে মারতে যা মুকিল লেগা? তোর ভাই আমার সন্তান না? তুই একটু ঠান্ডা হ, আমি একটা বুদ্ধি পাইছি। কি হলো আব্বা, আপনি ফিটার টাইমে টাইম না নিলেন কে? এই দুধ আমি বাচ্চারা খাওয়াইতে দেবো না। কি হয়েছে আব্বা? তুমি আমার বাচ্চার দুধ কেড়ে নিলা কেন? হ্যাঁ, কি হয়েছে শুনতে চাস? হ্যাঁ, এই দুধের মধ্যে বিষ। বিষ মানে কি কইতা তো ভাই? দুধের মধ্যে বিষ মানে? আমি তো জানি না, আমি তো বাবুরে ঘর থেকে লয়ে আয়া বাবুরে দুধ খাওয়াইতে নিলাম, আর আব্বা আমার হাতে ফিটারটা কাইরা নিয়ে গেছে। বিষ কেমনে আইলো আব্বা? তাইলে শুনতে চাস? হ্যাঁ, এই দুধের মধ্যে বিষ কেমনে এলো?
তোর বউ যখন এই দুধ এইখানে রাইখা বাচ্চা আনতে গেছে, তার বাচ্চারে দুধ খাওয়াইব, এই ফাঁকে তোর মায় আর তোর বইনে এই দুধের মধ্যে বিষ মিশেছে। কি কইতো তো আমার মা আমার বাচ্চার দুধের মধ্যে কেন বিষ মিশাইব? কেন? আমার বাচ্চা কি করছে? আমার দুধের শিশু আমার মার কি করছে? মা, আব্বাসা কইতাছে তা কি সত্য কথা? তুমি কি দুধের মধ্যে বিষ মিশাইছো আমার বাচ্চারা মারার জন্য? আরে না না বাবা, মিছা কথা কইতাছে তোর বাপে। তাই তুমি আনতে যাবে তুমি মিছা কথা কইতাছো কা? তুমি দেখছো আমার বিষ মিশাইতে? এই চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা কইলে তরে আর তোর মায়েরে জ্যান্ত ওই মাটির মধ্যে পুইতা ফেলমু। ভালোই কইতাছি, সত্য করে ক, কেন ওই দুধের মধ্যে বিষ মিশাইছস? কেন মিশাইছস ক? হ্যাঁ মিশাইছি। বিষ মিশাবো না তো কি করবো? আমার মেয়েটা এই বাড়িতে আইছে, আসার পরে একটা দিনের লিগা আমার মেয়েটা তোর বউ শান্তি দেয় নাই গা। আমার মেয়েটা সামান্য একটু কচুর শাক খাইতে চাইছে, সেই কচুর শাকটা পর্যন্ত তোর বউ রাইন্দা দেয় নাই গা আমার মেয়ারে। সে ঘরে যা বয়ে রইছে। আর তুই কি কইছস তোর বাচ্চাই নাকি সব? তাহলে আমরা কি ফেল না? আমাকে কি কোনো মূল্য নাই তোর কাছে? এই কারণেই আমি রাগে ক্ষোভে তোর বাচ্চার দুধের মধ্যে বিষ মিশাই দিছি, যেন তোর বাচ্চাটা এই দুনিয়াতে না থাকে। মা, তুমি রে কি কথা বলতেছো? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হইতেছে না। আমার তো মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। না মা, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে তুমি আমার বাচ্চারে ফিডের মধ্যে বিষ দিয়ে মাইরা ফেলতেছো। আমি বিশ্বাস করি না। এই আমার মা কি করতেছে? এর মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তার থেকে ভালো তুমি আমারও মেয়েরা ভালাইতা, আমার বউরে মেরে ভালাইতা। আমরাই তো তোমার চোখের কাঁটা, আমরাই তো তোমার চোখের বিষ। হ্যাঁ, এই জন্য তুমি একটা এই দুধের শিশু? হ্যাঁ, সি মা, তুমি এত জঘন্য কবে থেকে হইলা? আরে তুমি তো মা না, তুমি হইলে গিয়া মা জাতির কলঙ্ক। তোমার তো এখন মা বলতে আমার লজ্জা লাগতেছে। তোমার মুখে থু দিতে ইচ্ছা করতেছে। আল্লাহ যদি বেজার হয়, বেজার হোক। কিভাবে পারলা? হ্যাঁ, কিভাবে পারলা? আমার দুধের শিশু কি ক্ষতি করছে? তোমার কি ক্ষতি করছে যে কিনা তুমি আমার শিশুটারে দুনিয়া থেকে সরাই দিতে চাও? হ্যাঁ, আরে ক্ষতি যদি কইরা থাকি, আমি করছি, আমার বউ করছে, তুমি আমাদের শাস্তি দাও। তুমি যে শাস্তি দিবা আমরা মাথা পাইতা নিব, কিন্তু তুমি প্রতিহিংসার বদলে হ্যাঁ এরকম কাজটা করতে পারলা? আব্বা, দেখছো একটা সংসারের ভিতরে হ্যাঁ টুকিটাকি ঝগড়া কোন সংসারে না হয়, কোন সংসারে বনিমানাত না হয়? সব সংসারে একটু একটু লেগেই থাকে। এই জন্য এরকম পদক্ষেপ কেউ নেয়? হ্যাঁ, মা, আমার দুধের শিশুটা আপনাকে কি ক্ষতি এমন করছিল? ও তো আপনারই বংশধর। আপনি কেমনে চিন্তা করলেন? আপনার হাত কাঁপলো না সিটারের মধ্যে বিষ মিশাইতে? সীমা, আপনার আমার মা কইতে ঘৃণা হইতাছে। তোমার এই বউ এই সংসারে আসার পরে তোমার অত্যাচার সহ্য করতে 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 তারপর আমার বউটা ঠিক রয়েছে। কোনোদিন তোমার নামে একটা বদনাম করে নাই, একটা খারাপ কথা বলে নাই। অথচ তুমি কি করছো? তুমি আমার বউরে উঠতে বসতে গালি গালাস, শরীরে হাত তোলা পর্যন্ত শুরু করে সব করছো আমার বোনের সাথে মিলা। আমার বোন তো সংসারটা খাইয়া থুইয়া চলে আসছে, এখন আমার সংসারটা ভাঙতাছে। তার ভিতরে আমার বোনের পরামর্শ দিয়া হ্যাঁ তোমরা দুইজনে পরামর্শ কইরা আমার বাচ্চাটারে পৃথিবী থেকে সরাই দিতে চাইতেছ। অনেক হইছে আব্বা। এই বাড়িতে
আমি আর আমার বউ, আমার সন্তান এক মুহূর্ত না, এক মুহূর্ত সহ্য করুন না। আমরা এখন এই মুহূর্তে চলে যাব। অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। আর না, তোমরা ভালো থেকো। পারলে আব্বা তুমি আমাকে মাফ করে দিও। চলো। দাঁড়া, তোরা কই যাবি? তোরা কই যাবি? এই বাড়ির থেকে যদি বাইরে যেতে হয় তাইলে ওরা দূরে বাইরিব। কি হলো এমন খারাপ রেছিস কেন? কার মুখ দেখতেছস? বাইরে আমার বাড়ির থেকে বাইরে। আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। তুমি আমার মাফ করে দাও। ছাড়, আমার কাছে মাপ চাইতেছস কেন? হ্যাঁ, আমার কাছে মাপ চাইতেছস কেন? আমার কাছে কোন অন্যায় করছস? অন্যায় জাগো কাছে করছস, তাগো কাছে মাপ চা। জাগো সন্তান রে এই বিষ খাওয়ায় মাইরা ফেলতে চাইছিলি, তাগো কাছে মাপ চা। তারা যদি মাপ করে দেয় তাহলে আমিও মাপ করে দেব। আমার মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি এত বড় একটা ভুল কাজ করছি। আমার নিজের রক্ত আমার দাদু ভাইয়ের মেয়ে হতে চাইছি বাবা। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও মা, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন তাতেই আমি খুশি। আপনার মাপ চাইেন না। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। তুমি মাফ না করলে আব্বা আমার মাফ করবো না। ভাবি তুমি একটু ভাইজানটা বোঝাও না, আমার তো এমনি কষ্ট, আমি একটু ভুল করছি। তুমি একটু ভাইজানটা বোঝাও, আমার জানে মাফ করে দেয়। বাবারে, তোর মা যেহেতু তার ভুল বুঝতে পারছে, তোরা তোরা তারে মাফ করে দে। তোর বোনটা শুনো, ওরাও তোরা মাফ করে দে। তোরা এই বাড়িতে যাইস না রে বাবা, যাইস না। আমার ভুল হয়ে গেছে। জীবনে কোনোদিন আর এরকম কিছু করবো না। বাসা নেই, বাড়ি ছেড়ে যাইস না। আমার দাদু ভাই আমার কাছেই থাক। এই সংসারে সমস্ত কষ্ট দিছ আমার বউরে। তোমার বউ যেহেতু তোমাকে মাফ করে দিছে, আমি তো তোমাকে সন্তান, আমি তোমাকে মাফ করে দিচ্ছি।